স্বাধীনতা লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। অভিনন্দন। সম্মানিত ভাই বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে, রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত স্বাধীনতা আমরা কখনো কোন অবস্থাটা ব্যর্থ হতে দিব না। এই লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। সুতরাং এদেশের মানুষের রক্ত দিয়ে সবুজ জমিন যারা অর্জন করেছেন, কোন অবস্থাতে কোন শত্রু মহলের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতে আমরা পারি না। স্বাধীনতার 54 বছর পার হওয়ার সাথে সাথে আমরা দেখছি যারা বাংলাদেশের একটি শত্রু একটি পক্ষ বাংলাদেশ স্বাধীনতা টিকে ফেলতে চায়। আমরা বলছি লক্ষ জনতা বেঁচে থাকতে বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্য স্থাপন করতে দেব না। আজকে সোনার বাংলার প্রতি সকলের দৃষ্টি পড়েছে। এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যারা গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল এদের মধ্যে মেয়েদেরকে হত্যা করার নির্দেশ গঠন করা হয়েছে। আমরা দেখছি গত কয়েকদিন আগে জুলাইয়ের সৈনিক যোদ্ধা উসমান হাদিকে হত্যা করার জন্য নির্দেশ করা হয়েছে। আজকের বিজয় দিবসে যারা বিজয়কে লালন করে, যারা সত্য দেশ প্রেমের চেতনা উদ্বুদ্ধ, এদের হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সুতরাং ভাই বন্ধুগণ, এই সবুজ শ্যামলা শস্য শ্যামলা সুন্দর বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এদের পাশে আরো বলিষ্ঠ ঐক্য গড়ে তুলতে হবে। সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের মানুষের ঐক্য গড়ে তুলতে হবে, যাতে কোন দুষ্কৃতকারী কোন সকলের দৃষ্টি সম্পন্নকারী এদেশের স্বাধীনতা নষ্ট করতে না পারে। আমাদের মতভেদ ভুলে গিয়ে, রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে দেশকে পুনর্গঠন করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আজকের বিজয়ের মিছিলে আমাদের স্লোগান হবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা গড়ব ইনশাআল্লাহ। চলো গড়ি একসাথে বাংলাদেশ, চলো গড়ি একসাথে বাংলাদেশ। আগামী দিনের সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য প্রত্যেকে যারা যারা প্ল্যাটফর্মে থেকে ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা রাখবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন, যেন কেউ যেন আমাদের স্বাধীনতা টিকে নিতে পারেন। সবাইকে আবারও লাল সবুজের পতাকায় বিজয় দিবসের বিজয়ের সালাম জানিয়ে বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম। আমরা সেদিন থেকে যুদ্ধ শুরু হয়েছিল বাংলাদেশের মধ্যে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে আমরা বিশ্বের দরবারে একটি স্বাধীনতার একটা স্বাধীন মানচিত্র, সবুজ লাল মানচিত্র পেয়েছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 1948 সালে যখন ইন্ডিয়া থেকে পাকিস্তান বিভাজন হয়, ওই সময়ের মধ্যে পশ্চিম পাকিস্তান পাকিস্তানের অবর নির্যাতন নিপীড়ন করেছিল, শোষণ করেছিল। ওখান থেকে মূলত
তাদের সাথে আমাদের হারানোর বাহিনী চেয়েছিল, বাংলাদেশের জামাতি ছিল, সেখানে রাজপথের মধ্যে নেমেছিল, তারা রক্ত দিয়েছে, পারবো ইনশাআল্লাহ। আমাদের সকল আরো বিভক্ত উপেক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা টিকে রাখবো। বিশ্বের দরবারে বাংলাদেশের সবুজ লাল মানচিত্রে আমরা বিজয় বেশে বিজয় করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ